কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে শনিবার 10 আগস্ট 2024। শ্রাবণ প্রায় শেষ, 26 শ্রাবণ আজকে। আজকে প্রথম আলোর হেডলাইন হচ্ছে আন্দোলনকারী শিক্ষার্থীদের প্রতিনিধি থাকবেন সব মন্ত্রণালয়ে, এবং প্রথম কাজ হচ্ছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা, আইন শৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতির বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করা এবং অন্তর্বর্তীকালীন মেয়াদ সম্পর্কে এখনই বলা সম্ভব নয়, এটা স্বাভাবিক। প্রধান উপদেষ্টার হাতে 27 মন্ত্রণালয় বিভাগ, এটা আমরা জানি অলরেডি। 3 দিন বন্ধ থাকার পর দেশের 361টি থানার কার্যক্রম শুরু, এটা আসলে দ্রুত শুরু করা দরকার, নয়তো ঝামেলা হয়ে যাচ্ছে। নির্বাচিত প্রতিনিধির কাছে দ্রুত ক্ষমতা হস্তান্তর করার লক্ষ্য জানিয়েছেন নাহিদ ইসলাম, যিনি হচ্ছে বর্তমানে আইসিটি মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন। ওকে, এরপর দেখেন যে অন্তর্বর্তী সরকারের সহযোগিতা দিতে প্রস্তুত জাতিসংঘ মোটামুটি ভালোই ব্রিফিং করেছিল আন্দোলনের সময়। আজ আবু সাইদের বাড়ি যাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। নির্বাচনের ঘোষণা এলে দেশে ফিরবেন শেখ হাসিনা, বলেছেন তার সন্তান জয়। ভবিষ্যৎ গণতান্ত্রিক পরিকল্পনা দেখতে চায় যুক্তরাষ্ট্র। এটা নিয়ে হচ্ছে মিলার, পররাষ্ট্র দপ্তরের ফরেন মিনিস্ট্রির মুখপাত্র বলেছেন, আপনার হচ্ছেন ম্যাথু মিলার বলেছেন এই কথা। বাংলাদেশের সঙ্গে কাজ করবে চীনের সাথে বাংলাদেশের যেই সম্পর্কটা আছে, এটা আসলে মানে দ্রুতই আপনার নষ্ট হবে না। ইন দ্য মিন টাইম হচ্ছে চীনও নষ্ট করবে না, এবং ভারতেরকে ম্যানেজ করার জন্য চীনকে আমাদের লাগবেই। সেক্ষেত্রে আমার মনে হচ্ছে চীনের সাথে খুব ভালো একটা সম্পর্ক দাঁড়াবে বাংলাদেশের। স্বাগত জানিয়েছে যুক্তরাজ্য পাকিস্তানের প্রধানমন্ত্রীর অভিনন্দন। অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা যেতে পারে বলেছে সুপ্রিম কোর্ট বলেছে যে উপদেষ্টা নিয়োগ, শপথ এগুলা গঠন করা যেতে পারে। আপিল বিভাগ জানিয়েছে সংবিধানের 106 অনুচ্ছেদ অনুসারে রাষ্ট্রপতি যে কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে আপিল বিভাগের মতামত চাইতে পারেন। দেখেন, জামালপুর কারাগারে 6 বন্দী নিহত, এটা খুবই একটা বিশ্রী একটা ব্যাপার হচ্ছে। যেমন শেরপুরে হচ্ছে 518 জন পালায় গেল, অস্ত্র লুট হয়েছে, সামগ্রী লুট হয়েছে। সাতক্ষীরাতে পালায় গেল 596 জন, যদিও 410 জন পরে ব্যাক করে। গাজীপুরে হচ্ছে 209 জন পালায় গেছে, এবং একটা হাই সিকিউরিটি প্রিজন সেলস ছিল, এটা কিন্তু একটা ভয়াবহ ব্যাপার। এরপরে কুষ্টিয়াতে 99 জন পালাই গেছে, তারপরে সিরাজগঞ্জে পালাইলো, এরপরে সবার প্রথম পালাইছে নরসিংদীতে। এগুলো কিন্তু খুবই বাজে ব্যাপার, কারণ এখানে অনেক দাগী অপরাধীও আছে। হাজীদান বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এবং ছাত্র উপদেষ্টার পদত্যাগ। দেখেন, বর্তমানে আমাদের যারা দায়িত্বপ্রাপ্ত আছেন, তারা মাত্র দায়িত্ব নিয়েছেন, তাদের পক্ষে এতগুলো কাজ একসাথে করা পসিবল না, এবং প্রায়োরিটি সিলেক্ট করে করা লাগবে, ঠিক আছে? এখন তার মধ্যে যদি আপনি 30 জন 20 জন বিসি নিয়োগ দেওয়ার একটা প্রেশার দিয়ে দেন, তাহলে কিন্তু একটা প্রেশার হয়ে যাবে। বরং 10 থেকে 15 দিন একটু ওয়েট করেন। আন্দোলন আপনারা যারা করেছেন তারা হচ্ছেন দাবি জানায় রাখেন, লিস্ট করে রাখেন প্রয়োজনে, কিন্তু এখনই স্ট্রেস দিয়েন না যারা ক্ষমতা পাইছে তাদেরকে। ডক্টর মোহাম্মদ ইউনূস কিংবা যারা, ওদের কিন্তু সামনে অনেক স্ট্রেস আছে অলরেডি, কারণ নিরাপত্তা থেকে শুরু করে ইকোনমি। চিকিৎসাধীন অবস্থায় আর 2 জনের মৃত্যু। এই পর্যন্ত সহিংসতায় 331 জন মারা গেছেন বা শহীদ হয়েছেন বলা যায়। অন্তর্বর্তীকালীন সরকারের সামনে কঠিন পথ বলছে আন্তর্জাতিক গণমাধ্যম। চাকরির পুনর্বহাল এবং কারাবন্দী বিডিআর সদস্যদের মুক্তির দাবিতে শাহবাগে মানববন্ধন করা হয়েছে। সাম্প্রদায়িক সহিংসতা বন্ধের আহ্বান জানিয়ে খোলাচিঠি দেওয়া হয়েছে। কিছু সাম্প্রদায়িক সহিংসতা হচ্ছে, আবার আপনার সবগুলোকে সাম্প্রদায়িক না দেখে কিছু আপনার রাজনৈতিক আছে যে, এবং কিছু অনেক বেশিরভাগ যারা মারা গেছে সহিংসতা রিসেন্টলি বেশিরভাগই কিন্তু মুসলিম। সো ইন্ডিয়া যে প্রোপাগন্ডা চালাচ্ছে, এটাও কিন্তু পুরোপুরি সঠিক নয়, এটা মাথায় রাখতে হবে আমাদেরকে। দেখেন, আমাদের আইসিটি যে নিরাপত্তা আইন, সাইবার সিকিউরিটি আইন নিয়ে জানতে চাইলে রিজওয়ানা হাসান ম্যাম বলেন, সাইবার নিরাপত্তা আইনের কোন কোন বিধানগুলো অপব্যবহার করা হচ্ছে সেগুলো বাতিলের কথা বিবেচনা করা হচ্ছে, আস্তে আস্তে করবে। দেখেন, সাংস্কৃতিক বৈচিত্র্য এবং বহুত্ববাদ নিয়ে যাত্রা শুরু করা দরকার বলেছেন সঞ্জীব ড্রং। তাহলে হচ্ছে বহুত্ববাদ এবং সাংস্কৃতিক যে বৈচিত্র্যের এই শিকারটা কিন্তু আমাদের করা উচিত। থানায় বাড়ছে পুলিশের উপস্থিতি, গুড সাইন, কারণ হচ্ছে, এবং ওদেরকে সাপোর্টও করা উচিত। পুলিশদের উপর হামলা টামলা কম করা উচিত আর কি। হিন্দু অধ্যুষিত এলাকায় পাহারায় ফিরছে স্বস্তি। ঝালকাঠি এবং সোনাগাজীতে সীমান্তে সাউথ বাংলা ব্যাংকের সাবেক চেয়ারম্যান আটক। ওনাকে পালাইতে হচ্ছে কেন? এত বদমাশি কেন করছে ব্যাংকার? এত বদমাশি কেন করবে? দেখেন, সভা শেষ না করে চলে গেলেন আইজিপি। আপনারা জানেন যে কালকে সভা ছিল রাজারবাগে, এবং হচ্ছে পুলিশ থেকে হচ্ছে আপনার খুব দাবি জানানো হয়েছে, কিন্তু যে দাবিগুলো জানানো হয়েছে এগুলো এক্সট্রিম লেভেলে কিছু দাবি জানানো হয়েছে। যেমন বিসিএস থেকে 40% আসবে উচ্চ পদে, আর প্রমোশন দিয়ে 60%। এটা খুবই মানে একটা হাস্যকর দাবি আর কি। হ্যাঁ, মানে ওদের যে ইমেজ, নট লাইক এই মানুষ মারছে এত, সেই জন্য না, তার আগে থেকেই নিচের লেভেলে পুলিশের খুবই খারাপ ইমেজ,
খুবই খারাপ ইমেজ, মানে চাঁদাবাজি থেকে শুরু করে খুব মানে মানে ইস্যু আছে ওদের মানে অ্যাগেনস্টে, এবং প্রথম আলোতে প্রচুর নিউজ হয়েছে, সব পত্রিকায় নিউজ হয়েছে। তারপরে এইবার যে মানুষ মারছে তারা হয়তো নির্দেশে আসছে, কিন্তু ওই নির্দেশ আসলে যে আপনি সবাইকে মারা শুরু করেন ব্যাপারটা এরকম না, আবার কেউ অনেকে অতি উৎসাহিত হয়ে মারা ট্রাই করছে, পাত্তা দিচ্ছে না। পলিটিক্যাল নিয়োগ থেকে শুরু করে সবই হয়েছে পুলিশে। সো ওরা এই এত দাবি জানানোর মতো একটা সিচুয়েশনে আসছে কিনা সেটাও কিন্তু বুঝতে হবে, এটা চাইলেই হবে না। তবে তাদের যেগুলা যৌক্তিক দাবি সেগুলো বিবেচনা করা যেতে পারে। অপরাধে সম্পৃক্ত যুবদল এবং ছাত্রদলের 15 জনকে বহিষ্কার করা হয়েছে। আমার যেটা মনে হচ্ছে যে বিএনপির যেই নেতাকর্মীরা মানে একদম টপ লেভেলের যে সিনিয়র নেতারা আছে, তারা কখনোই চায় না যে এখন ঝামেলা করুক বিএনপি। কারণ আওয়ামী লীগ চলে যাওয়ার পরে আওয়ামী লীগের যে নামটা খারাপ হয়েছে, বিএনপি কিন্তু পপুলারিটি মোটামুটি বাড়ছে। সেক্ষেত্রে এখন যদি বিএনপির নেতাকর্মীরা বদমাইশি করে, বিএনপির লস, সেক্ষেত্রে আসন কমে যাবে, প্লাস মানুষ নাও চাইতে পারে ওদেরকে। কিন্তু বিএনপির হাইকমান্ড নিচের নেতাকর্মীদেরকে কন্ট্রোল করতে পারতেছে কিনা সেটা হচ্ছে মেইন ইস্যু। টিআইবি আহ্বান জানিয়েছে রাষ্ট্র কাঠামো ঢেলে সারাতে পথরেখা প্রণয়ন করুন, এটা খুবই জরুরি এবং টাইমও দিতে হবে প্রণয়ন করার জন্য। অন্তর্বর্তীকালীন সরকারের কতটা সময় দেয় বিএনপি? 3 মাসের যে আলটিমেটাম দিয়েছে বিএনপি, এটা আসলে পসিবল না, এটা একটু টাইম দেওয়া উচিত। বিএনপির ব্যাপারটা বুঝতে হবে, একটা ধুম করে আন্দোলনের পরে এটা পসিবল না, শুধু ক্ষমতায় আসতে চাইলে এমন না। ছুটির দিন এটা আমাদের পড়ার প্রয়োজন নাই, এটাও হচ্ছে আপনার জানেন 16 জন উপদেষ্টা সব মুখস্থ হয়ে গেছে আশা করি, তো আর পড়তেছি না। দেখেন, শহর নোংরা না করার অনুরোধ শিক্ষার্থীদের, খুবই খুবই ভালো কাজ করতে শিক্ষার্থীদের, বিশেষ করে ট্রাফিক নিয়ে যে কাজটা করতেছে। তবে কিছু কনসার্ন চলে আসছে ট্রাফিক নিয়ে। ট্রাফিক কন্ট্রোল করতে গিয়ে এখন দেখা যাচ্ছে টোকাই এলাকার পোলাপান যুক্ত হয়েছে, এবং ওই এলাকার পোলাপান কোন ফিলোসফির আপনি জানেন না। এটাকে আটকানো লাগবে, স্টুডেন্টরা করবে এবং লিস্টেড স্টুডেন্টরা করবে, এবং প্রতি 100 মিটার পর পর 10 জন 15 জন মিলে কন্ট্রোল করা, এই ব্যাপারটাতে জ্যাম লেগে যাচ্ছে। এবং মানুষ যাতে বিরক্ত না হয় সেটাই বুঝতে হবে, সেটাও বুঝতে হবে। কারণ রিসেন্টলি কয়েকটা জায়গায় দেখতেছি মানুষ একটু ঝামেলায় পড়তেছে, এবং কালকে আমিও দেখলাম যে একটা গাড়িকে হচ্ছে আপনার মানে প্রতি 100 মিটার পর পর থামানো হচ্ছে, এতে একটি স্পিডের সমস্যা হচ্ছে। সো এটা এখানে একটা কনসিস্টেন্সি থাকা লাগবে। অনেক ভালো কাজ করতেছে, না জেনেও ভালো কাজ করতেছে, এটা নিয়ে কোনো অস্বীকার করার সুযোগ নেই। আমরা নিজেরাও, আমাদের ছোটো ভাইরা বা আমরা নিজেরাও এই কাজটা করছি হয়তো। তো এখন দেখেন, কালকে আমার ছোটো ভাইদের সাথে দেখা হচ্ছে, খুব অসাধারণ কাজ করতেছে, পুরা রাস্তায় ওরা দাঁড়ায় আছে, আমার সাথে দেখাও হয়ে গেছে রাস্তায় অনেকে। তাহলে এটা নিয়ে কোনো আপনার দ্বিমত নেই। বাট ওই যেটা বললাম, টোকাই বা এলাকার পোলাপানগুলোকে দূরে রাখা লাগবে, কারণ একটা রিস্ক ফ্যাক্টর কিন্তু। এবং পরবর্তীতে দেখা যাচ্ছে রাতে স্টুডেন্টদের নাম বলে ওরা চিন্তাই করে ফেলতে পারে গাড়ি থামায়, কারণ সবাই কিন্তু এখন স্টুডেন্টদেরকে রেসপেক্ট করতেছে। সো স্টুডেন্ট নাম দিয়ে যদি কেউ খারাপ কাজ করতে না পারে, এটা কিন্তু স্টুডেন্টদেরকেই মাথায় রাখতে হবে। দেখেন, কমলা হ্যারিসের সাথে ট্রাম্পের মুখোমুখি হচ্ছে আপনার 10 সেপ্টেম্বর। আজকেও ইন্টারন্যাশনাল তেমন কিছু নেই, আশা করি কয়েকদিনের মধ্যে আমি ব্যাক করবো আর ডেইলি স্টারও শুরু করবো। ইন্টারন্যাশনাল আসলে পড়তে ইচ্ছা করতেছে না, এখনও দেশের যে ইস্যু, আজকে জানেন যে হাইকোর্ট ঘেরাও করতে গেছে ছেলেমেয়েরা, সারাদিন টিভির সামনে আছি। আপনার শিল্প কারখানায় নিরাপত্তার নিশ্চয়তা সেনাবাহিনীর খুবই প্রয়োজন। এটা নিরাপত্তার সংখ্যা বন্ধ হচ্ছে সিআরএম এটিএম, সিএআরএম আর এটিএম এর পার্থক্যটা তো আশা করি আপনারা জানেন। এটিএম মানে হচ্ছে আপনার অটোমেটেড টেলার মেশিন, এখানে শুধু টাকা বের করতে পারবেন আপনি। আর সিআরএম হচ্ছে ক্যাশ রিসাইক্লিং মেশিন, এটা দিয়ে আপনি টাকা জমা দিতে পারবেন, টাকা হচ্ছে বেরও করতে পারবেন। পেট্রোপোলে আটকে আছে 15,230টা ট্রাক, এগুলো আস্তে ঠিক হয়ে যাবে। হ্যাঁ, এত পেনিক করার কিছু নেই, এটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, প্রয়োজন নেই। এটাও আমাদের কিছু নাই, শেষ পর্যন্ত তেমন কিছু নেই। সবাইকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।